আমি বছরে একবার ছোট্ট মোট্ট করে যখন আমি সামা পাই বছরের লাস্টের দিকে আমি চলে যাই শাম দেশ, আর আমি এই করে নিজের জীবন কাটাই। ও বাবা, আপনারা শুনেছেন আমার নবীর বংশের নাম কুরাইশ বংশ। ও বেরাদার বন্ধুগণেরা, সব থেকে ভালো বড় বংশ ছিল আমার নবী পাকের কুরাইশ। ও বাবা, আল্লাহর নবীর পরদাদর সঙ্গে জানো সালমার বিয়ে দেওয়ার জন্য আমর যেন রাজি হয়ে গেল। কে জীবনে মায়েরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকা 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 জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কয়েকজন তো এখানে আছেন, সামনে চারে আসতে হবে না, শুধু ওই চাইনাওয়ালাই থাকবে, বাকি সব আগে চলে আসেন তো। আর এই নাত, এই ইয়া রাসূলুল্লাহ, এই নাতটা যে আমরা পড়ছি একটু আগে আগে চলে আসেন। দাদা চলে আসেন সামনে সামনে, ভাই হলে না বেটা হলে কে যে হইলে, একটু সামনে সামনে চারে আসো। তো মায়েরা মনে মনে বলবে, আর আমার বাবুরা আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে বলবে। চুপচাপ বসো না, হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বসো। তো এদিকে ধ্যান দেন, এই নাত শরীফ যদি এই গভীর রাত্রে যদি আমরা পড়ি আর আল্লাহ যদি কবুল করে নেয়, তো নিশ্চয়ই আমাদের হাজরি মদিনা শরীফ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলতে পারবেন বাপ? পারবেন? চিৎকার করে বলেন, পড়বেন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে বলবেন, কে জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। সরে সরে জীবনে, জোরে জোরে, কে জীবনে হবে কে তোমার গদিদার ইয়া। আহা, খুবই সুন্দর। মায়ের আপনারা মনে মনে অন্তরে অন্তরে পড়বেন ইয়া, উচ্চ স্বরে পড়েন ইয়া ইয়া। কে জীবনে জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। তাই কবি বলছে ইয়া রাসূলুল্লাহ, কে জানে
রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই। জোরে বলতে হবে, কেউ আছে দরদি? যখন হাসরের ময়দান কায়েম হবে, নিজের ছেলে নিজের বাবাকে দেখে পালাবে, আর নিজের বাবা নিজের ছেলেকে দেখে পালাবে, শুধু একটা গুনাহ, একটা নেকির কারণে। এ মা বোনেরা, তখন একটা নেকি কেউ কেউকে দিবে না, কেউ দরদিও হবে না। ছেলে মেয়ে পোতা পতি নাতি নাতা যাই কিছু করবেন এই দুনিয়ায়, এই দুনিয়াতে দরদি, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন এই দরদি আর কেউ আসবে না। যদি দরদি হয় তো আমার রাহমাতুল লিল আলামিন হবে। তাই কবি বলছে কে জাহানে জাহানে কে জাহানে জাহানে, জোরে বলুন, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। কে জাহানে জাহানে যেদিকে তাকায় দরদি আর তোকে হোনায় ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকায় দরদি আর তোকে জানে যে জানে যে তো মেরা মতের ভন্ডার ইয়া রাসূলুল্লাহ। জানে যে তো মেরা মতের ভন্ডার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায়, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। কে তোমারো তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ গরিব বের তুমি হো মদদ
मददगार या रसूल अल्लाह ए गोरे तेरे तो में हो मददगार या जोरे बोलो न या रसूल अल्लाह अल्लाह नबी बोलेन मन जारा कब्री वजबत लहू शफाती যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো যে ব্যক্তি আমার মাজারকে চুমন দিল তার প্রতি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল তাই কবি বলেন ইয়া রাসূল আল্লাহ কে নবী জি নবীজির কে নবীজির দেদারের আশায় কত না দিন কেটে যায় ইয়া রাসূলুল্লাহ নবীজির দেদারের আশায় কত না দিন কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে সোনা ইয়া রাসূল আল্লাহ স্বপ্নে তে দেখা দিতে সোনা ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূল আল্লাহ এ আশায় রয়েছে আমি গুনহগার ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina maulana Muhammad Allahumma maulana Muhammad wa ala ali wa ala ali sayyidina maulana Muhammad sallallahu alaihi wasallam এবারে বাস 5টা এবারে আসেন যেহেতু এই যেই আমাকে কেন্দ্র করে যেই মওজু নিয়ে এই বিষয়টা নিয়ে আমাকে আলোচনা বিস্তারিত আলোচনা করতে বলানো হয়েছিল তো আদমের বিয়ে এই দিক থেকে কমপ্লিট আচ্ছা আমার নবীর পরদাদর নাম কেউ বলতে পারবে পারবে আমার নবীর বাবার নাম আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আচ্ছা আর নানির নাম দাদির নাম দাদুর নাম নানুর নাম
ওই দাদুর নাম আব্দুল মুত্তালিব না, আর নানুর নাম কি বললো, কি বললো? আব্দুল। আর নানির নাম, নানির নাম হ্যাঁ এখনই বললাম গো, একবার আর বলে দিন এদেরকে। নানির নাম হলো বাররা, আর দাদির নাম হলো ফাতেমা, আর নবী পাকের বেটিরও নাম ফাতেমা। আর আমার নবীর পরদাদু হয় না, দাদার দাদা, দাদার দাদা, তাকে পরদাদা লাক্কার দাদা, লাক্কার দাদা বাপ বলে না। তো আমার নবীর দাদু পরদাদুর নাম হচ্ছে হাশিম। কি নাম? জোরে বলবেন কি নাম? হাশিম। তো হযরতে হাশিম, বাস এই বিয়ের ঘটনা বলে নিজের বক্তব্য সমাপ্ত করে দেব। তো হাশিম আমার নবীর বংশে, তার খানদানে বেশিরভাগ ব্যবসায়িক ছিল, ব্যবসা করত, বিজনেস করত, তিজারাত করত। তো ওই মক্কা নগরের লোক বেশিরভাগ ব্যবসা করতে গেলে যেত শাম দেশ। যেমন আমাদের এদিককার লোক কেউ দিল্লি যায়, বোম্বে যায়, আম বেচতে যায়, মাছ বেচতে যায়, তাই না? তো সেই মতো আমার নবীর পরদাদু হযরতে হাশিম। আমার নবী কিন্তু তখন এই দুনিয়াতে আসেননি, এই জগতে তখন আসেনি। তো হাশিম বাড়ি থেকে বাড়ি গেলেন শাম দেশ ব্যবসা করতে। কিন্তু বাপ এ মক্কা থেকে যে শাম দেশ ব্যবসা করতে যেত, তো মাঝখানে পড়তো মদিনা। কি পড়তো? কিন্তু মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরব। নবী পাক ওখানে গেলেন, মাজার হলো, হিজরত করে গেলেন, তারপরে মদিনার নাম মদিনা পড়লো। কিন্তু তার আগে নাম ছিল কি? ইয়াসরব। অসুখের ঘর, রোগের ঘর, অসুস্থর ঘর, নোংরা জায়গা। তো হযরতে হাশিম কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে গেছেন শাম দেশ ব্যবসা করার জন্য। যেতে 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 ওই যেমনই ইয়াসরব জায়গাতে পৌঁছেছে, ওখানে যাওয়ার পরে কিন্তু রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে। ওই রাত অবস্থায় একজন লোকের বাড়ি রাত কাটালো। সেই বাড়িওয়ালার নাম হলো আমর বিন লুবাই। আর ওখানকার বেশিরভাগ লোকজন মেহমানকে পেতে গেলে খুব খুশি হতো। হযরতে হাশিম রাত কাটালো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো। যেহেতু রাত হয়ে গেছিল, রাতে তো আর যাওয়া যাবে না। আর এখনকার মতো তো গাড়ি ঘোড়া তখন ব্যবস্থা ছিল না, যে যখন মন করবে তখন মালদা চলে যাবে, যখন জি করবে হাওড়া কলকাতা চলে যাবে, দিল্লি বোম্বে। এই মতো তখন সুযোগ আর ব্যবস্থাও ছিল না, ইন্তজামে ছিল না। খাওয়া দাওয়া করে সকাল হলো, রাত পার হওয়ার পরে হাশিম কিন্তু যাচ্ছে শাম দেশ, মানে রওনা হবে। যেমন আমরা কেউ বাড়ি রাত কাটাতে গেলে যাওয়ার সময় বলি বাপ গেলাম, ভাই গেলাম, বোন গেলাম, বলি তো। এই মতো হাশিম কিন্তু আমর ইবনে লুবাইকে বলছে, বাবা আমি চলে গেলাম, কিন্তু আমি কিছু বলতে চাই। কে বলছে? হাশিম। কাকে? ওই বাড়ির মালিককে। আর ওই আমর এমনই একজন ব্যক্তি ছিল যার ধনের কোনো অভাব ছিল না। হাশিম কিন্তু বলছে, বাবা আমি চলে গেলাম, তাহলে আমি কিছু কথা বলতে চাই। কি কথা? তখন হাশিম কিন্তু তাকে নিজের অন্তরের কথা, মনের ভেদ খুলে বলছে, ও বাবা, আমি রাতের বেলায় আপনার বাড়িতে ঘরের মধ্যে বসে বসে আমি যখন খাবার খাচ্ছিলাম, তার আগে আপনার বাড়িতে আমি যে ঘরে বসে খাচ্ছিলাম, সেই সময়তে আমাকে একটি মেয়ে খাবার দিয়েছিল। সেই মেয়েটা আপনার কে? ও বাবা, আমি রাতের বেলায় খাবার খাচ্ছিলাম, তখন একটি মেয়ে আমার সামনে এসেছিল। সে মেয়েটা আপনার কে? তার নাম কি? তাড়াতাড়ি করে বলে দাও ভাই। এই মতো কথা যেন হযরতে হাশিম ওই যেন আমর ইবনে লুবাইকে বলছেন, ও বাবা বলো বলো, তাড়াতাড়ি করে বলে দাও।
এ বাবা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাআলার মহিমা দেখেন কি হচ্ছে ভাই। হযরতে হাসিমকে ওই জানো আমর জানো বলেছিলেন, ও মুসাফির রে, রাতের বেলায় যখন তুমি খাবার খাচ্ছিলে, আমার ঘরের মধ্যে বসে 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 যখন তুমি খাবার খাচ্ছিলে, আর ওই অবস্থায় যে মেয়েটাকে তুমি দেখেছ, সে মেয়েটা হলো আমার সন্তান। আল্লাহর নবী, আল্লাহ তাআলার নবীর পরদাদু হযরতে হাসিম যেন বলেছিলেন, ও বাবা, আপনার মেয়ের নাম কি? আপনি তাড়াতাড়ি করে বলে দেন। হাসিমকে জানো ওই আমরে জানো বলতে লাগিল, এ মুসাফির, বলো বলো, তুমি তাড়াতাড়ি করে বলো, তুমি কি বলতে চাও? হাসিম জানো বলেছিলেন, ও বাবা, আপনার বাড়িতে যে মেয়েটা দেখেছিলাম, আপনার মেয়ের নাম কি? আপনি তাড়াতাড়ি করে বলে দেন। আমর জানো বলেছিলেন, মুসাফির, যে মেয়েটাকে তুমি দেখেছিলে সেটা হলো আমার সন্তান, তার নাম হলো সালমা। কি নাম? সালমা। কে বললো? আমর। মানে সালমার বাবা হযরতে হাসিম আমার নবীর পরদাদু। কেন বাবা? আর হাসিম কিন্তু কোনো কথাই বলছে না। আহা, বলো, তুমি তো এখন বলছিলে যে মেয়েটাকে নাম কি? তো আমি তো বললাম আমার সন্তান, আমার আওলাদ, আমার পুত্র, কিন্তু তার নাম সালমা। তারপরে তুমি বলো, তুমি তো কিছু বলতে পারছো না। হচ্ছে কি দেখো, বলে দেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিম, বলো। হাসিম জানো তখন ওই সালমার বাবাকে তাড়াতাড়ি করে জানো নিজের ভেদের কথা, অন্তরের কথা জানো তাড়াতাড়ি করে বলতে লাগলো, আর বলল, বাবা, এই আপনার মেয়ে সালমা কে যদি আমার সঙ্গে তুলে দেন, আমার সঙ্গে যদি দিয়ে দেন, তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীর পরদাদু হাসিম জানো ওই সালমার বাবাকে বলেছিলেন, এ বাবা, আপনার মেয়ে সালমাকে যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমার মনটা ধন্য হয়ে যাবে, আমার কপাল খুলে যাবে, আমি যেন ভাগ্যবান হয়ে যাব, আমার নসিব ভালো হয়ে যাবে। আপনার মেয়ে সালমাকে যদি আমাকে দিয়ে দাও, আমি সুখের শান্তির ভাবে আমি জীবন যাপন কাটাবো। ওগো সালমার আব্বা, তাড়াতাড়ি করে তুমি আমাকে তোমার মেয়ে দিয়ে দাও। এ বাবা ভাইরা, এই মতো কথা জানো হাসিম জানো বলতেছেন আমর ইবনে লুবাইকে, সালমার বাবাকে। হাসিম জানো বলছে, তাড়াতাড়ি করে জানো বলে দিলেন, বাবা, বলো বলো, তুমি কি বলতে চাও, তুমি স্পষ্ট করে তুমি আমাকে বলে দাও। আল্লাহর নবীর পরদাদু হযরতে হাসিম জানো বলেছিলেন, এ আমর, আমি আপনার মেয়েকে আমি জানো বিয়ে করতে চাই। বাবা, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এবারে এখানে একটা পয়েন্ট রয়েছে, যদি আপনার বাড়ি কোনো মেহমান, কোনো কুটুম এসে যদি ভালো খাওয়া দাওয়া করে, আর যদি বলে, মাস্টার সাহেব, আমি রাতে যে মেয়েটাকে দেখেছিলাম তাকে বিয়ে করব, তো মন খারাপ হবে কি হবে না? কোন কুটুম বে? খাওয়ারও খেলে বের আমার বেটি বলে বিহাও বেলে করবে? বলবো, অবশ্যই বলবো। তোকে খাওয়ার দিলাম, বাড়ি ঘর দিলাম, থাকার জন্য জায়গা দিলাম, আবার তুমি আমার মেয়েকে বিয়ে করবে? প্রশ্ন জাগতে পারে, মন খারাপ হতে পারে বাপ। কিন্তু হযরতে হাসিম যেমনই ওই আমর ইবনে লুবাইকে সালমার বাবাকে বলেছে, সালমার বাবা কিন্তু মুচকি মুচকি মেরে হাসছে, বলুন সুবহানাল্লাহ। মন খারাপ। হাসিমের কথা শোনার পরে আমর কিন্তু সালমার বাবা কিন্তু চুপ, কিছু বলছে।
মনে মনে ভাবছে যে এখন কি করি, ছেলেটা তো আমাকে এই মতো প্রশ্ন করে দিয়েছে, ভাবছে আমি এখন কি করি। আমার জানো বলেছিলেন, ও মুসাফির তাড়াতাড়ি করে বলো, আমি তোমার বাড়ি দেখলাম না, তোমার ঘর দেখলাম না, তোমার কাম কাজ আমি কিছুই দেখলাম না, তোমার বাবার নাম জানলাম না, তোমার নাম জানলাম না, হঠাৎ করে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে কি করে দিব। ব্যক্তি যদি বলে যে বিয়ে করব, তো খানদান না দেখে এমনি কেউ বেটি দিবে? দিবে বাপ? এ বাবা ভাইরা, ওই সালমারে বাবা জানো বলেছিলেন, এ হাসিম আমি তোমার বাবার নাম জানলাম না, তোমার কাম কর্ম জানলাম না, আমি তোমাকে কি করে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব? তাহলে বলো বলো, তাড়াতাড়ি করে বলো। হাসিম তখন যেন একটা আইডিয়া পেয়ে গেল, একটা বুদ্ধি পেয়ে গেল, একটা দিমাগে যেন ওই কথা মনে পড়ে গেল। এ বাবা ভাইরা, হাসিম যেন নিজের পরিচয় দিতে লাগলো, বলেছিলেন, ও সালমার বাবারে, আপনি আমার পরিচয় চেয়েছেন, তাড়াতাড়ি করে আমার পরিচয় নিয়ে নাও, আমার ঠিকানা তুমি মনে করে নাও। আল্লাহর নবীর দাদা হযরতে হাসিম যেন নিজের ঠিকানা পরিচয় দিতে লাগলো। সালমার বাবাকে বলেছিলেন, ও বাবা, আমি হলাম হাসিম, আমার বাবা ছিল কাবা ঘরের মোতাওয়াল্লি, আর আমার বাবা মরে যাওয়ার পরে আমার বাবা যতদিন থেকে ইন্তিকাল হয়েছে, ততদিন থেকে আমি কাবা ঘরের বর্তমানে মোতাওয়াল্লি, আমি সরদার রয়েছি, আমি সরদার রয়েছি, আর আমার বংশের নাম হলো কুরাইশ, আমার জন্ম কর্ম হলো কুরাইশ বংশের মধ্যে। এ বাবা ভাইরা, সালমার বাবা যেমন এই মতো কথা শুনতে নাই, মনটা যেন আবার যেন বড় হয়ে গেল, মনটা যেন খুশি হয়ে গেল। ও বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, হযরতে হাসিম যেন বলেছিলেন, ও গো সালমার বাবা, আমি বর্তমান এখন কাবা ঘরের মোতাওয়াল্লি, আমার নেতৃত্বে, আমার দায়িত্বে, আমার জিম্মেদারিতে আমি কাবা ঘরকে চলাই, আমি সমাজের মোড়লি চলাই, আর আমি সুযোগ পেতে গেলে বছরে একবার আমি সামনে যেন ব্যবসা করতে যাই। জোরে বলুন। এ বাবা, আমি বছরে একবার ছোট্ট মোট্ট করে যখন আমি সময় পাই, বছরের লাস্টের দিকে আমি চলে যাই শাম দেশ, আর আমি এই করে নিজের জীবন কাটাই। ও বাবা, আপনারা শুনেছেন আমার নবীর বংশের নাম কুরাইশ বংশ। ও বেরাদার বন্ধুগণেরা, সব থেকে ভালো বড় বংশ ছিল আমার নবী পাকের কুরাইশ। ও বাবা, আল্লাহর নবীর পরদাদর সঙ্গে জানো সালমার বিয়ে দেওয়ার জন্য আমর যেন রাজি হয়ে গেল। বাবা রাজি হয়ে গেল। তাহলে হাসিম, তুমি বললে আমি শুনলাম, বিয়েতে এবার কিন্তু দুজনের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হবে। কার? সালমার বিয়ে আমার নবীর পরদাদু হযরতে হাসিমের সঙ্গে হচ্ছে। আহা, একবার মোহাব্বতে হাত উঠিয়ে জোরে চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রেডি? ও মা ধ্যান দিবেন। এই যে আমরা বিদায় করি মাছ দিয়ে, খাসি দিয়ে, এগুলো জিনিস আসলো কোথায় থেকে বুঝতে পারবেন। রেডি? ও বাবা, আল্লাহ তাআলা হয়ে গেলেন সাক্ষী, আল্লাহ তাআলা হয়ে গেলেন কাজী।
ফেরেশতা মণ্ডলীরা হয়ে গেল সাক্ষী। আল্লাহর হুকুমে জানো ওই জানো হাসিমের বিয়ে জানো সালমার সঙ্গে পড়িয়ে দেওয়ানো হলো। এ বাবা বেরাদার বন্ধুগণেরা, এ আমার মা বোনেরা, আল্লাহ তাআলার নবী পরদাদু হযরতে হাসিম যেন তাড়াতাড়ি করে বলেছিলেন, ওরে আমার বিবি, এ সালমা, আমি তোমার বাড়িতে রাত কাটালাম, তোমাকে দেখলাম, আর তোমার মোহাব্বত আমার সঙ্গে হয়ে গেল। আর তোমার বাবার নজরে আমার নজর যখন মিলেছিল, প্রথম সময় প্রথম চান্সে যেন তোমার বাবারও মোহাব্বত আমার ভিতরে ঢুকে গিয়েছিল। এ বাবা ভাইরা গো, হযরতে হাসিমকে জানো আমর বিন লুবাই বলেছিলেন, ও হাসিম, আমি তোমার বাড়ি ঘরে টাকা পয়সা জমি জায়গা কিছুই দেখলাম না, আমি তোমার মুখে শুনলাম, আমি রাজি হয়ে গেলাম, আমি সবই কিছু মেনে নিলাম, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, আমার সেই শর্তটা তোমাকে মানতে হবে, সেই শর্তটাকে তোমাকে পূরণ করতে হবে। হাসিম যেন বলেছিলেন, বাবা বলো বলো, তাড়াতাড়ি করে বলো কি শর্ত রয়েছে। এ বেরাদার বন্ধুগণেরা গো, আমার সালমার বিয়ে তোমার সঙ্গে যে দিলাম, তোমার সঙ্গে যে আমি দিলাম, যখন আমার মেয়ে গর্ভবতী হবে, আমার মেয়ের পেটে যখন সন্তান আসিবে, আমার মেয়ে যখন কি বলে বাচ্চা, মায়ের বাচ্চা হওয়ার সময় হবে, আমার মেয়ে সালমাকে আমার বাড়ি তোমাকে রেখে যেতে হবে। সব মানলাম, দিয়ে দিলাম, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মেয়ে যখন ডেলিভারি হবে, পেটে যখন সন্তান আসবে, হওয়ার সময় যখন হবে, তখন আমার মেয়েকে আমার বাড়ি তুমি তাকে রেখে যাবে, এটাই সব। হাসিম কিন্তু রাজি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই করে হাসিমের বিয়ে হয়ে গেল কার সঙ্গে? মা সালমার সঙ্গে। কার সঙ্গে? সালমার সঙ্গে। তাই করলো, যখন একটা বছর কাটাতে নাই, আল্লাহর হুকুমে সালমার পেটে একটা সন্তান আসলো। আমার নবীর পরদাদুর মনে পড়ে গেল, আল্লাহ, আমার শ্বশুর তো আমাকে ওসিয়ত করেছিল, আমি তো ওয়াদা করেছিলাম, আমি তো তাকে কথা দিয়েছিলাম যে আমার মেয়ের পেটে যখন বাচ্চা হবে তাকে বাবার বাড়ি রেখে আসতে হবে। ওখানে আসলেন, মক্কা থেকে নিয়ে মক্কা থেকে আমার নবীর পরদাদু হাসিম সালমাকে নিয়ে গেলেন কার বাড়ি? মদিনা, ওই আমরের বাড়ি, অর্থাৎ সালমার বাবার বাড়ি। ওখানে যে আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরতে আব্দুল মুত্তালিব জন্ম নিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দাদুর আসল নাম আব্দুল মুত্তালিব নয়, আসল নাম হচ্ছে নবী পাকের দাদুর নাম, মানে নবী পাকের দাদার আসল নাম হচ্ছে শাইবা। আব্দুল মুত্তালিব এটা টাইটেল, কিন্তু আসল নাম হচ্ছে শাইবা। তো তাই করলো, এখন বর্তমান যুগে 7 মাসে 9 মাসে বিদায় করে কি করি না বাপ, ও মা, হচ্ছে কি হয় না ভাই? এই এই জিনিসটা, এই রেওয়াজটা, এই মাহলটা আসলো কোথায় থেকে? আমার নবীর পরদাদু হযরতে হাশিমের জামানা থেকে। কেউ খাসি দিয়ে বিদায় করে, বেশি অর্থ আছে তো আরো বেশি বড় গরু দিয়ে বিদায় করে, মেয়েকে করছে না। এইটা আমার নবী পাকের পরদাদু হযরতে হাশিমের জামানা থেকে চলে আসছে। বেরাদার বন্ধুগণ, ধন্যবাদ। ওই হলো মেয়ে আর ওই ছেলে, যে বিনা ডিমান্ডে যদি যেই কোনো ছেলে মেয়ের বিয়ে হয়, আল্লাহর নবীর হাদিস রয়েছে, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা তাদের দুই জন্য সুখ শান্তির জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ,
তাহলে বুঝা গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই কিছু করে গিয়েছেন শুধু আমাদের আমলের জন্য, আমাদের ভবিষ্যতে যেন আমরা এই যেগুলো জিনিসকে আমল করে নিজের ঈমানকে বাঁচাতে পারি। বেরাদার বন্ধুগণ, তাহলে বুঝতে কি পারলেন আজকের এই মাহফিলে, আজকের এই বয়ানে নসিহতে, কি যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর মোহরানা ক্ষমা না চেয়ে মারা যায়, মহাপাপ, হাসরের ময়দানে তাকে আপনার কি বলে ওই জিনাকারের কাতারে দাঁড় করা হবে, পায়ে পায়ে হিসাব দিতে হবে। বেরাদার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেল, বেশি বলা যাবে না। যাই হোক, নাত শরীফের ফরমায়েশ রয়েছে, এই নাতটা পড়ে আমি নিজের জায়গা নিয়ে নেব। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা